বাইরেই করতেছো এটা? হ্যাঁ একটু কাটিং করার পর বাইন্ডিং করব কত হাফ অ্যান আওয়ার সময় লাগবে? ম্যাক্সিমাম। ওকে গো অ্যাহেড, থ্যাংক ইউ। তোমার প্রোফাইল থেকে তো আমি রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি। জি, মানে কেন ভয় পাচ্ছেন? তোমার যে প্রোফাইল, তাতে তো তোমাকে আমি প্রপার স্যালারি দিতে খুব কষ্ট হবে। না মানে এই মুহূর্তে আমার জবটা খুবই জরুরি। আপনি আপনার ইচ্ছে মতো আমাকে স্যালারি দিয়েন, কোনো সমস্যা নেই। দেখো, ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে প্রিন্ট মিডিয়ার সারা পৃথিবীতে একটা মন্দভাব চলছে। আমাদের এই প্রিন্ট মিডিয়াতে খুব কম্পিটিশন চলছে। আপনি টেনশন করেন না, আমার খুব বেশি চাহিদা নেই। তুমি কবে থেকে জয়েন করতে পারবে? আপনি যদি বলেন তো এখন থেকেই। ভেরি গুড, ভেরি গুড। খুব স্মার্ট অ্যান্সার দিয়েছো। জি করবে? রনি, তুমি একটু আমার রুমে আসো। ওকে ওকে, ঠিক আছে, আসো। বিষয়টা তোমার একান্তই ব্যক্তিগত, তাই আমি জিজ্ঞাসা করতে চাই না কেন তোমার কাজটা তো জরুরি প্রয়োজন। এনিওয়ে, তুমি কাল থেকে জয়েন করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। শোনো, তোমার প্রোফাইল দেখে মনে হলো তুমি তো অস্ট্রেলিয়াতে বেশ কয়েক বছর আছো, কিন্তু এখনো বাঙালি কালচারটা ভুলতে পারোনি। তোমাকে একটা কথা বলি, এই দেশে বস, স্যার এগুলো বলতে কোনো শব্দ নেই। তুমি আমাকে কবির ভাই বলে অ্যাড্রেস করবে, কেমন? ওকে, থ্যাংক ইউ কবির ভাই। জি করবে? হ্যাঁ রনি, তোমার সঙ্গে পরিচয় করে দিই। ও হচ্ছে লুনা। হাই। হ্যালো। আর ও হচ্ছে রনি, আমাদের এখানকার ম্যানেজার। ও কিন্তু আমাদের এখানকার গ্রাফিক্স ডিজাইনার। ও আই সি। রনি, তুমি এক কাজ করো, ওর কাজটা ওকে বুঝিয়ে দাও। কাল থেকে কিন্তু ও আমাদের সঙ্গে কাজ করবে। ঠিক আছে করবে, তোমরা আসো। অস্ট্রেলিয়ান সকালে এখানে একটা ক্যামেরা রেখেছিলাম, তুই দেখেছিস? এখানে রাখছিলেন? শিওর আপনি? আরে আশ্চর্য ব্যাপার, আজকে ব্যারিস্টার সিরাজের মেয়ের বিয়ে, ওখানে যাবো বলে বাসা থেকে এনে রাখলাম। বললি ভাই, আপনার এখানে যে নানা কিছু লোকজন আসা দরকার নেই। কে যে কখন গায়েব করে দিচ্ছে কে জানে। তাতে আমি ক্যামেরা ছিল। এই, যা এখান থেকে, যা। মাইনসের বেতন দিবা না, আর ক্যামেরা লইয়া তুমি যাইবা বিয়া খাইতে। শোনো খলিল বাটপার, তোমার ক্যামেরা এখন গেছে আমার বেতন আনতে। খোঁজো ক্যামেরা, খোঁজো। এই ক্যামেরা তুমি এখন জিন্দিগিতেও পাইতা না। খলিল বাটপার, ঘুঘু দেখছো কিন্তু ঘুঘুর ফাঁদ দেখো নাই।
এই ক্যামেরা এখন আমার কাছে, ভাত এখন আমি তোমারে দেখাবো। কত মানুষে এই দেশে সিটিজেন দিবা বইলা হাজার হাজার ডলার লেবার পারি করছো। আর আমি যখন বেতন চাই, না না পকেট তো খালি। এই ক্যামেরা এখন আমারে বেতন দিবে। দেখবেন ডিজাইনটা বসে কিনা। হ্যাঁ ঠিকই আছে। ঠিকই আছে মিস, মানে কি ঠিক নেই? যদি ঠিক না থাকে তো আমাকে একটু বলবেন প্লিজ, আমাকে কি করতে হবে? লুক মিস লুনা, আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে বাংলাদেশি, সুতরাং আমাদের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে বাংলাদেশটাকে মাথায় রাখতে হবে। কালার বিশেষ করে আপনাকে যে কোনো ডিজাইনের মধ্যে লাল এবং সবুজ এটার কম্বিনেশন মাস্ট। ওকে প্লিজ। ঠিক আছে, মাথায় থাকবে। থ্যাংক। বাংলাদেশিদের মতো এত ইমোশনাল মানুষ আসলে পৃথিবীতে অনেক কম আছে। কেন? ইমোশনাল হওয়াটা কি খারাপ কিছু নাকি? অফকোর্স, ইমোশনাল মানেই তো হচ্ছে অন্ধ, ব্লাইন্ড। এক্সকিউজ মি, আমি নিজেও একটা ইমোশনাল মেয়ে, বাট আই এম নট ব্লাইন্ড, ওকে? হেই, আপনি বোধহয় আমার কথা ঠিক বুঝতে পারেননি। আই থিঙ্ক আপনি আমাকে বোঝাতে সক্ষম হননি, আর আমার মনে হয় আপনি জানেনও না মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়। আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। এরকম ইমোশনাল মানুষের এটা আরেকটা সমস্যা, ঠিক আছে? তারা কোনো যুক্তি মানতে চায় না। একটা কথা বলবো আপনাকে। বলুন। আমি এখানে জয়েন করার পর থেকে লক্ষ্য করছি যে আপনি আমাকে সহ্য করতে পারেন না। এনি প্রবলেম? কারণটা কি আমাকে একটু বলবেন প্লিজ? চলুন আপনার ডিজাইন নিয়ে কথা বলি। নো, অ্যান্সার মি ফার্স্ট, ওকে? আমি এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। কেন জানতে পারি? আপনার সঙ্গে যত কম কথা বলা যায় ততই মঙ্গল। এক্সকিউজ মি, আপনি কিন্তু আবার আমাকে ইনসাল্ট করছেন। আচ্ছা দেখি আপনার ডিজাইনটা দেখি তাহলে। জরান, আমি একাই করব। থ্যাঙ্কস। ইমোশনাল ফুলিশ। বুঝলো না, তোমার সাথে না অফিসে বসে কথা বলতে ভালো লাগে না। এই জন্য তোমার সাথে কথা বলতে হলে আমি এরকম প্রাকৃতিক, নির্জন, সুন্দর, ঐতিহাসিক জায়গায় তোমাকে নিয়ে এসেছি। কি বলবেন বলেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নাম শুনেছো? এই নামটা অন্তত আপনার মুখেই 100 বার শুনেছি। 1800 সৈন্যের গল্প বাদ দিয়ে আমার কেসের খবর কি বলেন? তোমার কেসের অবস্থা তো 12টা বেজে 13টার কাটায় ঝুলছে। এতে হাসির কি আছে? হাসছেন কেন? আমি কি কোনো আনন্দ সংবাদ বলেছি? তোমার কাছে আনন্দের সংবাদ না হলেও এটা কিন্তু আমার কাছে আনন্দের সংবাদ। কেন? কেসটা হাইকোর্টে গেলে আপনি কিছু ডলার পাবেন সেজন্য না? কথাটা আংশিক সত্য, পুরোপুরি না। তো পুরোপুরি সত্যটা কি? আমি চ্যালেঞ্জ পছন্দ করি, আর হাইকোর্টের কেস মানে হচ্ছে চ্যালেঞ্জ। চিন্তা করো না, তোমার কেসটা যতদিন আমার কাছে আছে ততদিন তোমাকে এই দেশ থেকে কেউ বের করতে পারবে না। গত 5 বছর ধরে তো একই কথা বলছেন, কিছুই তো হচ্ছে না। তুমি তো অনেক লাকি, ইমিগ্রেশন এখনো তোমার ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে না। টাকা পয়সা কিছু এনেছো? 5 বছরে যা ইনকাম করেছি সবই তো আপনি খেয়েছেন। তোমার ডলার আমি খাই নাই, খাই তোমার ফাইল। আর ইমিগ্রেশনের ফাইল মানে হচ্ছে রক্ত চুষা। বাই দ্য ওয়ে, আজকে সন্ধ্যায় কি ফ্রি আছো? কেন? নিউ টাউনে একটা নতুন থাই রেস্টুরেন্ট খুলেছে,
ওরা দাবি করছে বিশ্বে এটাই সবচেয়ে বৃহত্তর থাই রেস্টুরেন্ট। গিয়ে দেখে আসতাম দাবিটা সত্য কিনা। অ্যাকচুয়ালি সন্ধ্যায় আমি একটু বিজি আছি, আপনি একাই যান। ডাইরেক্ট ডিনার কি একা করে মজা আছে? হায় রে অস্ট্রেলিয়া, স্বপ্নের অস্ট্রেলিয়া। ক্যামেরা পেছনে তো কয়দিন চললাম, এখন বাকি দিন কিভাবে চালাবো? ব্যবস্থা তো একটা কিছু করতেই হবে। এই লোক যেভাবে আমার বেতন না দিয়ে পালতেছে, এটা পোষাবে? ইয়েস ইয়েস ইয়েস, আই হ্যাভ গট ল্যাপটপ। ল্যাপটপটা যদি কোনোভাবে বাগানো যায় তাইলে মোটামুটি মাস শেষ। আর মনে হয় কিছু ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবো ল্যাপটপের ইনফরমেশনের মাধ্যমে। শালাও মরবে, আমিও বাঁচবো। এক্সকিউজ মি, লুনা, শুনবেন একটু? আপনি কিন্তু আজও 20 মিনিটস লেট। সরি। সরি? মানে ইদানিং লক্ষ্য করছি আপনি প্রায় দেরি করে অফিসে ঢোকেন আর সরি বলে পার পেয়ে যান, কেন? তো আমাকে কি করতে হবে? আপনার পা ধরে কান্নাকাটি করতে হবে নাকি? আপনি এভাবে কথা বলছেন কেন? আশ্চর্য ব্যাপার, আপনি যেভাবে কথা জিজ্ঞেস করছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি, দ্যাটস ইট। আপনি যে অনেক তাড়াতাড়ি খেপে যান সেটা কি আপনি বোঝেন? আমার মেজাজটা একটু খারাপ আছে। কবে আপনার মেজাজ ভালো থাকে? সবসময় তো খারাপ দেখি। এক্সকিউজ মি, আপনি কিন্তু আবার আমাকে ইনস্টল করছেন। আই থিঙ্ক ইটস নট পসিবল ফর মি টু ওয়ার্ক উইথ ইউ, ওকে? আমি আসি, আপনারা নতুন কাউকে খুঁজে বের করুন, ওকে? আপনি আর একটা কথা বলুন। আমি আপনার কোনো কথাই উত্তর দিতে চাই না। আপনারা অফিসে ঢুকতে দিলেন না, এখানে নিয়ে আসলেন যে? আপনাদের কি বাঁচান বাঁধাইছি? ইস, আইন কানুন কিচ্ছু বোঝে না, ভোগী যোগে দিয়ে হাজার হাজার মানুষের কাছে টাকা বোঝে। বলেন সেটা কিভাবে? আপনাকে একটা উদাহরণ দিই। ওনার কম্পিউটারে 3টা দলের স্টোরি আছে, দলের নাম তো আলাদা। ধরেন আপনি এক্স দল করেন, আর একজন করে ওয়াই দল, আর একজন করে জেড দল। আপনি যখন ঢুকবেন উনি যখন বুঝা দেবে আপনি এক্স দল করেন, সব মুইসা খালি এক্স লাগাই দিবে আর বাকি সব এক রকম। আবার যদি কেউ আসে ওয়াই দল নিয়ে, এক্স কাইটা জাস্ট ওয়াই বসে দেবে। আপনি আচ্ছা বলেন, ইমিগ্রেশন থেকে রিজেক্ট করবেন তো কাকে রিজেক্ট করবে? ইমিগ্রেশন অফিসাররা কি, তাদের তো গরু ভাববার কোনো কারণ নেই। খলিল সাহেব খালি খালি কারিগরি টাকা খায়, টাকা। আপনাদের অফিস থেকে ফোন এসেছে? তাহলে যান। না ভাই, আপনি যা বললেন তারপর আর খলিল ভাইয়ের কাছে যাওয়ার কোনো মানে হয় না। আমি আপনাকে জাস্ট সাবধান করে দিলাম, কিন্তু আপনাকে যেতে হবে। আমি ভাই অন্য কারোর কাছে যাবো ভাই। শুনুন, আমি জাস্ট আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি না গেলে হচ্ছে কি ব্যাপার দেখা করে। আসি ভাই, আপনি আমার অনেক উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আপনার উপকার যখন করছি আপনাকে আরেকটু উপকার। এই নেন একটা কার্ড,
উনি আমার পরিচিত একজন উকিল। কোনো সমস্যা হইলে আমাকে জানান। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। সমস্যা নাই, জানেন। না না না, আমি আসি। হ্যাঁ এদিকে যাবেনই না, এদিক দিয়ে যান। খলিল সাহেব, নাচ হবে, গান হবে, কিন্তু শব্দ হবে না। শব্দ হলেই ঝামেলা। মিস লুনা, ইয়েস, আপনি আজকেও লেট। লেট। আপনি এমনভাবে কথা বলছেন যেন অফিসে লেট করে আসাটা খুবই আনন্দের বিষয়। এক্সকিউজ মি, সমস্যা কি আপনার? আপনার না আসলে এখানে জব করাটা ঠিক হয়নি। আপনার করে স্কুলে জব নেওয়া উচিত ছিল। কে কত দেরি করে আসছে সেটা কাউন্ট করে তাকে শাস্তি দেওয়া, এটা আপনার জন্য মনে হয় বেটার হতো। কোনটা আমার জন্য বেটার সেটা আমি ভালো বুঝবো, আপনাকে বুঝতে হবে না। প্রত্যেকটা অফিসের একটা ডেকোরাম আছে, সেটা আপনি ভাঙতে পারেন না। আই নো। জি করবে? হ্যাঁ আমি আসছি। জি। ও কবির ভাই না, বেটার। আমার বিরুদ্ধে অভিযোগ করাটা আরো ইজি হয়ে যাবে। গো হেড। আরেকটা কথা, আমি কি যাওয়ার জন্য রেডি হয়ে থাকবো? আমার জবটা কি থাকবে নাকি না? রেডি হয়ে থাকবো? অ্যাজ ইউর উইশ। জি করবে? হ্যাঁ রনি বসো। তোমাকে ডেকেছি, চমৎকার প্রপোজাল আছে। তুমি একটু প্রপোজালটা ভালো নিচ্ছে কেন? এটা কিসের প্রপোজাল? শোনো, ইটস এ ভেরি গুড প্রপোজাল। আই এম টেলিং ইউ ওয়ান থিং। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া এই প্রশান্ত মহাসাগরের তীরে বাংলাদেশিদেরকে নিয়ে, বাংলাদেশের 40 বছরের ইতিহাস নিয়ে তারা একটি বই প্রকাশ করতে চায়। এর প্রিন্টিং এর কাজটা আমরা পেতে চাই। তো আমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে, তুমি খুব চিন্তা ভাবনা করে প্রপোজালটা তৈরি করবে যাতে আমরা কাজটা পাই। মার্জিন খুব কম হলেও আমাদের কোনো আপত্তি নেই, কারণ এর পেছনে উই হ্যাভ অলসো রেসপন্সিবিলিটি টু ডু সামথিং। ঠিক আছে, আমি সেভাবেই কোটেশন করব। কবে দিতে হবে বলেন? আচ্ছা, তুমি কি 1 সপ্তাহের মধ্যে রেডি করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই পারবো। গুড, ভেরি গুড। তাহলে করবে আমি এখন উঠি। এই বাই দ্য ওয়ে, শোনো, লুনা মেয়েটা কেমন কাজ করছে? শি ইজ ব্রিলিয়ান্ট, ওর হাতের কাজ খুবই ভালো। শোনো, এই কাজটার সঙ্গে তুমি ইচ্ছে করে ওকে ইনভলভ করতে পারো। নিশ্চয়ই, আপনি বললে অবশ্যই পারবো। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশি হিসেবে আমাদের একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার হবে। কি আমার চাকরিটা কি এখনো আছে নাকি নেই? আমি তো এই অফিসের মালিক না, আমি কি করে বলবো? ভাবতে মনে হয় মালিকের চাইতেও এক ধাপ উপরে। ও সরি, ভুল বললাম, এক ধাপ না, অ্যাটলিস্ট কয়েক ধাপ উপরে। আপনাকে একটা কথা বলবো? প্লিজ। আপনি কি বুঝতে পারেন আপনার গায়ে পড়ে ঝগড়া করার একটা প্রবণতা আছে? অবশ্য শুনেছি এই গেও মেয়েদের নাকি এরকম সমস্যা থাকে। আমি আপনাকে একটা কথা বলবো? জি প্লিজ। আপনি যে মানুষকে ছোট করে, হেয় করে, অপমান করে কথা বলতে অনেক পছন্দ করেন, সেটা কি আপনি জানেন? জি না, জানি না। কারণ মানুষকে কেউ অপমান করতে পারে না, সে নিজে নিজেকে অপমান করে এবং নিজেকে ছোট করে।
ও সরি, আমি তো ভুলেই গেছিলাম। আপনি তো মহাপণ্ডিত। আসলে মহাপণ্ডিতের সাথে কাজ করা আমার পক্ষে ইম্পসিবল। আপনি কবির ভাইকে বলবেন অন্য কাউকে ম্যানেজ করে নিতে। আমি আর আপনাদের জব করছি না। বাই। আপনাকে একটা কথা বলবো? সরি, আমি আপনার কোনো কথার উত্তর দিতে রাজি না। দ্যাটস ফাইন। আয় জন্টু, জন্টু, আয় জন্টু দিকে আয়। ভাই আয় জন্টু, এই আমার ল্যাপটপটা কোথায় ছিল? এখানে তো ছিল। তুই নিয়েছিস? হ্যাঁ, না ল্যাপটপ এখানে ছিল, ল্যাপটপ কই? আরে আশ্চর্য ব্যাপার, আমি তো সেটাই প্রশ্ন করছি, ল্যাপটপটা গেল কোথায়? এটা কি সর্বনাশের কথা? এটা মহাসর্বনাশ। কালকে ক্যামেরা হারাইছে, আজকে জলযন্ত্র ল্যাপটপ নাই, এটা কোনো কথা হলো স্যার? এই তাহলে তুই ল্যাপটপ খুঁজে বের কর, লেকচার করবে না, ল্যাপটপ খুঁজে বের কর। আরে আশ্চর্য, মানে চোর চোরটার মধ্যে স্যার সিটিটা একবার ঘুরে গেছে। সিটির অবস্থা কিন্তু আগের মতো ছিল। আমি আপনার কথা বলি, এই সিডনি চোর চোরটার মধ্যে বাংলাদেশ খায়। হ্যাঁ, আর একটা কথা বলবি না, তুই আমার ল্যাপটপ খুঁজে বের করবি। 1 ঘন্টা সময় ল্যাপটপ কেন? বলবে কি করেন, কথা বলবো না? কথা অবশ্যই বলবো। জলযন্ত্র একটা ল্যাপটপ নাই, এটা কোনো কথা হলো? এটা কমিউনিটি বদনাম না? আমরা কি এটা বিলিভ করা উচিত না? যা, ওর চোখে শোন। যা, 1 ঘন্টা সময় দিলাম। এই রনি, তুমি একটু ওই লাইব্রেরির দিকে আসো তো। হ্যাঁ হ্যাঁ, এখন এখন হ্যাঁ, কিন্তু ওই কথা বলতে পারছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই। তারপর কি ব্যাপার খলিল ভাই, এত জরুরি তলব? কোনো খারাপ সংবাদ না তো? না, ঠিক খারাপ না, তুমি বলতে পারো যে ভালো খারাপ দুইটার মাঝামাঝি। খুলে বলেন। মিনিস্টার তোমার কেসটা রিজেক্ট করে দিয়েছে। ওয়ার্ক পারমিট আছে তো? তোমাকে আমি এত পছন্দ করি কেন জানো? তোমার মাথাটা অনেক ঠান্ডা। এই ঠান্ডা মাথার মানুষদের আমি খুব পছন্দ করি। অন্য কেউ হলে কি করতো জানো? এই খবর শুনে মাটিতে গড়াগড়ি যেত। আপনার আসলে এখানে কি করার আছে? তাছাড়া আমার কেসটা যদি আপনি জিতেন তাহলে তো আপনারই সুনাম হবে। আর আপনি কি আমার জন্য কম করবেন? রাইট, কিন্তু এইটাই কেউ বুঝতে চায় না। ওয়ার্ক পারমিটে কথা বলেন, সেটা ঠিক আছে তো? না, সেটা এখনো আছে। পরবর্তী স্টেপটা কি, মানে কিছু ভেবেছেন? আরে আমি আছি না, তারা দেখছি। হ্যাঁ জন্টু, ওই শোন, ওই রনির ফাইলটা একটু রেডি রাখতো, আমি এসে দেখবো। হ্যাঁ, ওই যে রূপসী বাংলা প্রিন্টিং এর রন। হ্যাঁ, তোমাদের প্রেসের নামটা কিন্তু বড় সুন্দর, রূপসী বাংলা প্রিন্টিং। হ্যাঁ, আমার কেসটা তো রিজেক্ট হওয়ার কথা ছিল না। এতগুলো জব এক্সপিরিয়েন্সের পেপারস দিলাম, তারপরেও কেন রিজেক্ট হলো বুঝতে পারলাম না। আসলে আজকাল ইমিগ্রেশন না খুব কড়াকড়ি শুরু হচ্ছে। ঠিক আছে, চিন্তা করো না, আমি তো আছি। দেখা যাক কি হয়। হ্যাঁ, ঠিক আছে।
মিস্টার খলিল সাহেব, তোমার জলজন্ত ল্যাপটপ এখন আমার কোলে জল 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 করছে। কি ভাবছো তুমি? হ্যাঁ, আমাকে বেতন দিবা না, ট্রেন ভাড়া দিবা না, বাস ভাড়া দিবা না, আমি কি হাওয়া খাই বাঁচো? হাওয়ায় উইরা উইরা তোমার অফিসে আসো। এইবার বুঝবা কত দামে কত চাই। তোমার ল্যাপটপ এখন আমার কাছে। এই ল্যাপটপ এখন এই কি করবি? এই ল্যাপটপ আমাকে এখন বেতন আনতে পারবি না? কে বেশি ভালো, তোর খলিল বাস নাকি ঝন্টু? অবশ্যই ঝন্টু। এই ল্যাপটপ দিয়ে অবশ্যই এখন $500 ইনকাম। $500 ইনকাম মানে এক সপ্তাহ কাজ। হ্যালো। হ্যালো লুনা, ঘুমিয়ে পড়েছো? ঘুমিয়ে গেলে ফোন রিসিভ করলাম কিভাবে? হ্যাঁ, তা ঠিকই বলেছ। কি করছিলে? এত রাতে কেন ফোন করেছেন সেটা আমি জানি না। ঘুম আসছে না, তাই ভাবলাম একটু তোমার সঙ্গে কথা বলি। দেখুন, আপনার তো ঘুম আসছে না, কিন্তু আমার ঘুম আসছে। ওকে, রাখি ভাই। আরে শোনো শোনো, কি শুনেছি যেসব মেয়েরা একা থাকে রাতের বেলা তাদের মনটা খুব নরম থাকে, খুব উদার হয়। তুমি তো দেখছি তার উল্টো। আপনি কেন ফোন করেছেন সেটা বলবেন তো নাকি? রাগ করলে কি আর এসব কথা বলা যায়? বলো। দেখুন, আপনি এত রাতে ফোন করে আমাকে যা শোনাতে চাচ্ছেন সেই টাইপের মেয়ে আমি না। ওকে, ফোনটা রাখেন। বাই। ভিকি, কি করছিলে? ও শোনো শোনো, বাসা খুব বোর হচ্ছে বুঝছো। তুমি এক কাজ করো, তুমি ওই স্টারের ওখানে চলে এসো সিটিতে। হ্যাঁ হ্যাঁ, স্টার ক্যাসিনো। হ্যাঁ, আসছো? ও নাইস নাইস নাইস। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা। জি করবে? জি হ্যাঁ, ওইটা তো লুনাকে করতে বলেছিলাম। আচ্ছা আচ্ছা, জি জি বলছি। হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে আসবো। জি জি জি। লুনা, কবির ভাই যে একটা কাজ দিয়েছিল, ওই যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একটা কভার কোটেশন করতে, সেটা করেছিলেন? হ্যাঁ করেছি তো। কেন, প্রিন্ট দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওই কবির ভাই চাইছি, দেন না। ওকে। কি ব্যাপার, এখানেই তো রেখেছিলাম। পেয়েছেন? আমি তো খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না মানে? আপনি কি নামে সেভ করেছেন মনে আছে? কেন মনে থাকবে না? বাংলাদেশ অ্যাসোসিয়েশন বুক কভার হিসেবে সেভ করেছিলাম। শুনুন, আপনি যদি প্রপারলি কাজটা করে থাকেন তাহলে এখান থেকে হারিয়ে যাওয়ার কোনো কারণ নেই। কারণ আছে। কি কারণ? আপনি এখান থেকে সেটা ডিলিট করে দিয়েছেন। হোয়াট? আপনি কি বলতে চান? আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আপনি আপনার পজিশন নিয়ে অনেক টেনশনে আছেন। আসলে কবির ভাই আমার কাজ অনেক পছন্দ করেন, তো এই জন্য আপনি ষড়যন্ত্র করে আমাকে এখান থেকে বের করার চেষ্টা করছেন, রাইট? লুক মিস লুনা, আপনি এখানে জয়েন করার পর থেকে আমার সম্পর্কে আপনি যা কিছু ভাবছেন সব আপনার মন গড়া এবং সব অমূলক। এটা অন্যায়, ঠিক আছে? আপনি আমাকে যা ভাবছেন আমি সেরকম নই। জি জি করবে? হ্যাঁ আমি আসছি। জি জি। বাহ, ভেরি গুড। মেঘনা চাইতেই বৃষ্টি না? ভালো, যান না। আমার নামে যত ষড়যন্ত্র আছে, যা যা নালিশ করার করে আসেন, ভালোই হবে। আর একটা কাজ করেন সাথে, আমার তো চাকরি থাকছে না, নতুন কাউকে ম্যানেজ করতে বলেন নাকি? ইউ আর ইম্পসিবল। ইউ আর অলসো। আমি তো এখানে ছিল, ড্যাম শিওর ওই এটা ডিলিট করেছি। অফিসে সব হচ্ছেটা কি? হ্যাঁ,
আমিও তো বুঝতে পারতেছি না খলিল ভাই এসব হচ্ছে কি? একদিন আপনার ক্যামেরা হারাইছে, 2 দিন পরে আপনার ল্যাপটপ হারাইছে, আজকে আপনার মোবাইল হারাইছে। ছি 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 ছি, 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 লজ্জায় একেবারে মাথা কাটা যাচ্ছে। এই, লজ্জা তোর মাথা কাটা যাচ্ছে কেন? হ্যাঁ, খলিল ভাই, আমার রক্ত তো চোরের রক্ত না। কোনোদিন যদি আপনি সন্দেহ করে বসেন এই চুরির সাথে আমার সম্পৃক্ত হচ্ছিল, তাহলে আমার লজ্জায় মাথা ঠিক থাকবে? চুপ কর। একটা চটা মারবে। মারেন মারেন করবে মারেন, আমি থাকতে এতগুলো জিনিস হারাই গেছে, আপনার মারাই উচিত। এটা তো কমিউনিটি বদনাম না? মারাত্মক একটা বদনাম কমিউনিটি। কিসের বদনাম? কিসের বদনাম? এই কমিউনিটির প্রত্যেকটা লোক আপনার কাছে আসে না, তারা কি ভাববে? আচ্ছা খুলে ভাই কাজ করি না, সিকিউরিটি ক্যামেরা যদি লাগানো যায় তাহলে কে কখন চুরি করছে হাতে না ধরাবে? কোথায় লাগান যায়? এখানে লাগাবো? না না না, বাথরুম লাগানো। এই, 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 আমার চোখের সামনে থেকে যা। মেজাজ কিন্তু আমার খুব খারাপ আছে। যা তুই যা। যা আমার চোখের সামনে থেকে যা। যা এখান থেকে। সারাদিন অফিসে থেকে অফিসে একের পর এক জিনিস হারিয়ে যাচ্ছে। যতই তুই ক্যামেরা লাগাস, 3 জন সিকিউরিটি তোর অফিসের সামনে দাঁড়া করে রাখিস, কোনো লাভ নাই, চুরি বন্ধ হইব। সরিষার মধ্যে যদি ভূত থাকে আর সেই সরিষাতে যদি ভূত তাড়াতে চাস, কোনোদিন ভূত তাড়ান দেখবে না। শালা খাটাসের বাচ্চা খাটাস। আগে বেতন দে, দেখবে চুরি জামারি সব বন্ধ। আজকে মোবাইল চুরি করছি, কালকে চুরি করবো অন্য কিছু, পরশু করবো অন্য কিছু, তরশু করবো অন্য কিছু, আমার বেতন আমি শোধ করে নেব, শেষ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এত বছর অস্ট্রেলিয়াতে থাকার পর আমার বাংলাদেশে ফিরে যেতে হবে? সাম্প্রতিককালে ওরা ইমিগ্রেশন আইনে এমন কিছু পরিবর্তন এনেছে যে তুমি না, অনেকেই দেশে ফেরত যেতে হবে। কিচ্ছু করার নেই। কিছুই কি করার নেই? আইনে তো অনেক ফাঁক আছে, সেরকম একটা কিছু বের করেন। আর আপনি তো সবসময় বলেন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির মতো আপনি বাঙালি দিয়ে এই দেশকে জয় করবেন। সো একটা পথ বের করেন। একটা মাত্র পথ খোলা আছে। কি পথ? মৃত্যু পথযাত্রী রোগীর শেষ চিকিৎসা কি জানো? না জানেন। কোরামিন। সেটা আবার কি? তোমাকে অস্ট্রেলিয়ান কোন সিটিজেনকে বিয়ে করতে হবে, এটাই তোমার কোরামিন, শেষ চিকিৎসা। কিন্তু এখন এমন ছেলে আমি কোথায় পাবো? আমি বিবাহিত না হলে অবশ্য আমি প্রস্তাবটা দিতাম, কিন্তু এই দেশে তো আবার দ্বিতীয় বিবাহের অনুমতি নাই। উফ, খাটাসের মতো হাসবেন না তো, খুবই বিরক্ত লাগে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এমন কোন ছেলে কি আছে চেনা জানা তোমার? একটা ছেলে আছে, আমার সাথে জব করে, কিন্তু ও এখানকার সিটিজেন কিনা আমি জানি না। তা তোমার সাথে তার সম্পর্ক কেমন? খুবই খারাপ। সম্পর্ক ভালো করো আর তার সাথে প্রেমের অভিনয় করো। হোয়াট? প্রেমের অভিনয়? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় করলাম, কিন্তু একটা মানুষকে হুট করে জিজ্ঞেস করবো যে সে এখানকার সিটিজেন কিনা, ব্যাপারটা কিরকম ইরিটেটিং না? তাহলে এক কাজ করতে পারো, তাকে জিজ্ঞেস করতে পারো যে সে যদি ঘন ঘন দেশে যায় তাহলে বুঝবে সে দেশের সিটিজেন। হ্যাঁ ঠিক আছে, দেখি কি করা যায়। আমি তাহলে আসি। কেন, একটু বসো না। আমার কাজ আছে, বাই।
বেতন দিবি না না? বেতন না দিলে ঠিক এইভাবে সমস্ত টাকা আমার পকেটে চলে আসবে। তখন কে কি অস্ট্রেলিয়া আটকাতে পারবা? পারবা না। টাটা। It's for you. ফুল আমার জন্যে? Yes. কেন? Actually, আমি আপনার প্রতি অনেক অন্যায় করেছি। এটা আমার প্রায়শ্চিত্ত। বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন? আপনি এমন কোনো অন্যায় করেননি যার জন্য আপনার ক্ষমা চাইতে হবে। অফকোর্স চাইতে হবে। আপনি আসলে অত্যন্ত ভালো একজন মানুষ। এই জন্য আপনি বুঝতে পারছেন না যে আমি অন্যায়টা কি করেছি। এনিওয়ে, আপনাকে আমাকে মাফ করতেই হবে। বলুন আপনি সব ভুলে গেছেন। আচ্ছা ঠিক আছে, আমি সব ভুলে গেছি। ওকে, আরও একটা কথা আছে। হ্যাঁ বলুন। আজ আমরা একসঙ্গে ডিনার করছি দূরের কোনো রেস্টুরেন্টে, কি বলেন? আই এম সরি, আমি যেতে পারবো না। কেন? আর কারোর সঙ্গে ডিনারের অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি? আমার আর কেউ নেই। সো প্রবলেম কোথায়? রুনা, আপনি কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কাভারের কোটেশনটা রেডি করতে পারেননি, ঠিক আছে? কবির ভাই যে কোনো মুহূর্তে সেটা চাইতে পারে। সো আপনার ফার্স্ট ডিউটি হচ্ছে ওটা শেষ করা। প্লিজ ওটা শেষ করুন। আর হ্যাঁ, এই কথাগুলো আপনি আমাকে অফিসে বলতে পারতেন। এগুলো বলার জন্য আমাকে এখানে ডাকার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলতেছি বলতেছি। কেমন আছিস তোরা? ভালো? আম্মা কেমন আছে? আম্মা শরীর ভালো? না না, আম্মার দিকে খেয়াল রাখিস, বয়স হয়েছে তো। টাকা? হ্যাঁ, আরে না না না, টাকা এখানে তো ডলার ইনকাম। না, টাকা পাঠাই দেবো। এখন তো আর টাকা পাঠানো খুব কঠিন কাজ না, অনেক নিয়ম কানুন আছে, পদ্ধতি চলে আসছে না, নতুন নতুন সিস্টেম চালু হয়েছে। ঠিক আছে, আমি এর মধ্যে টাকা পাঠাই দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার সালাম দিস। আর ওই আর বেশি কথা বলার দরকার নাই, আমাকে বিল তোলার দরকার নাই। ঠিক আছে? ওকে রাখি। হ্যাঁ, কথা বেশ। বল। আমার এই আমার কিছু টাকা দরকার ছিল। টাকা তো এই দিনে সবারই দরকার, আমার কাছে এখন টাকা নেই। যা। বেতন দেন না, ট্রেন ভাড়া বাস ভাড়া যদি না দেন তাহলে চলবো কেন খুলবে? তোর কি ওয়ার্ক পারমিট আছে? না, নাই। তাহলে বেতনের কথা আসে কিভাবে? আচ্ছা খুলিল ভাই, এই যে ওয়ার্ক পারমিট ছাড়া আমরা জব করাচ্ছেন, এটা এটা কেমন ইনসাফ বলেন তো আপনি? বাহ বাহ বাহ, খুব চটাং চটাং কথা শিখেছিস না? তুই কি চাস তোর আমি ইমিগ্রেশনে ধরাই দিই? যদি না চাস তাহলে যা। যা। ডিজাইনটা কি একটু দেখবেন কেমন হয়েছে? আজ হঠাৎ করে আমাকে ডিজাইন দেখাচ্ছেন যে? কেন, কোনো সমস্যা নাকি এই অফিসে কোনো রুলস জারি হচ্ছে যে আপনাকে কোনো ডিজাইন দেখানো যাবে না এমন কিছু? না, অনেকদিন তো আমাকে আপনার কোনো ডিজাইন দেখান না, তাই বললাম। আচ্ছা আপনি কি বলেন তো, সব কথার মধ্যে একটা প্যাচ থাকে, সোজাসুজি কোনো কথা বলতে পারেন না? আচ্ছা দেন দেখি। অবশ্য আপনার হাতের কাজ ভালো, কনসেপ্ট সবসময় ক্লিয়ার। একজন ডিজাইনারের কনসেপ্ট ক্লিয়ার থাকা খুব জরুরি। ওহ, আপনি তো লেকচার দেওয়া শুরু করলেন, আমি তো এটা দেখতে বলেছি কেমন হয়েছে। এক্সেলেন্ট, অনেক ভালো হয়েছে, ভেরি গুড, গুড জব। থ্যাংক ইউ।
এনিওয়ে, আজ ইভিনিং এ কি করছেন? হুম? আজ সন্ধ্যায় কি করছেন? মানে আজ স্যাটারডে নাইট। জি জানি। আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি ডিজাইনটার মধ্যে এই পয়েন্টটাকে আরেকটু শার্প করতে পারেন, তাহলে খাবারগুলো আরেকটু ক্লিয়ার হবে, ক্লায়েন্ট অনেক হ্যাপি হবে। ঠিক আছে, আমি এখনই ঠিক করে দিচ্ছি। আরেকটা কথা, কাল তো অফিসে আসার তেমন কোনো তাড়া নেই। আজ স্যাটারডে নাইট কি বাড়িতেই কাটিয়ে দিবেন নাকি? আমার কাছে সব নাইটই একরকম। আপনি কিন্তু আরেকটা কাজ করতে পারেন। কি কাজ? আপনি ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের কালারটা একবার চেঞ্জ করে দেখতে পারেন। যদি আপনার ভালো না লাগে তাহলে যেটা আছে সেটাই থাকুক। আমি তো ভেবেছিলাম আপনি স্যাটারডে নাইট নিয়ে কিছু বলবেন। অ্যাকচুয়ালি আপনার বয়সের এমন গম্ভীর মানুষ আমি আমার জীবনে সবাই তো আসলে একরকম হয় না, আর সবাইকে একরকম হওয়ার দরকারও নেই। আচ্ছা, আপনি কি কখনো প্রেমে পড়েছেন? কেন হঠাৎ এই প্রশ্ন? আসলে প্রেমহীন মানুষেরা তাদের ভেতরে আলো জ্বালিয়ে শুধু নিজেকেই দেখতে পায়। বাইরের জগৎটা তাদের কাছে অন্ধকার লাগে, আর সে কারণে তারা বাইরের কোনো কিছু দেখতে পায় না। আপনি এত চমৎকার করে কথা বলতে পারেন আমার জানা ছিল না। আপনি কি কখনো সেটা জানার চেষ্টা করেছেন? এনিওয়ে, কথা বাদ, আপনি ডিজাইনটা নিয়ে কাজ করুন, আরো 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 ডেভেলপ করুন। ওকে বস। থ্যাংক ইউ। ভুল ভাই, আচ্ছা ঠিক আছে, আমি আসবো। আমি আর হাফ এন আওয়ার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আমি কি করব? মানে আমার কি করার আছে? আসলে মিনিস্টারই ছিল শেষ ধাপ। তাহলে কি আমাকে দেশে ফিরে যেতে হবে? মানে অস্ট্রেলিয়ার সিটিজেন আমি আর হতে পারবো না? অবশ্য একটা পথ এখনো খোলা আছে। কি কি পথ ভাই? আমার মনে হয় না যে তুমি পারবে, কারণ তুমি তো একটু অন্য টাইপের ছেলে, আর সবাই তো সবকিছু পারে না। না না, তারপর আপনি বলেন, আমি শুনি। এদেশের কোনো মেয়ে, মানে যারা এই দেশের সিটিজেন, এরকম কোনো মেয়েকে যদি বিয়ে করতে পারো তাহলে তোমার একটা গতি হবে। এমন মেয়ে আমি কোথায় পাবো এখন? কোথায় পাবে মানে? হ্যাঁ, মেয়ে তো আর রাস্তাঘাটে দোকানে পাওয়ার জিনিস না, তোমাকেই খুঁজে বের করতে হবে। একজনকে অবশ্য চিনি। সে কি দেশের সিটিজেন? না, তা ঠিক জানি না, তবে আমাকে বললো কদিনের মধ্যেই সে দেশে যাবে। সিটিজেন যদি না হয় তাহলে সে দেশে যাবে কি করে? মানে দেশে যেতে পারবে, কিন্তু দেশ থেকে তো ফিরতে হবে। সিটিজেন হলেই তো সে যেতেও পারে, আসতেও পারে, তাই না? তার সাথে তোমার সম্পর্ক কিরকম? খারাপ, খুবই খারাপ। শোনো, অতীতের কথা ভুলে গিয়ে সামনের দিকে আগাও। ওই যে কথায় আছে না, বাঘ যদি বিপদে পড়ে সেও কিন্তু গাছে ওঠে। দেখি কি করা যায়। কি করা যায় না, তোমাকেই গাছে উঠতে হবে। খলিল ভাই, আপনাকে না আমার একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। কেন কেন? মানে এরকম একটা দুঃসংবাদ শোনানোর পরও আপনি হো হো করে হাসতে পারছেন। কি করবো বলো, আমার তো মুখটাই হাসি হাসি, শত চেষ্টা করেও আমি মন খারাপ করে থাকতে পারি না। যাও যাও যাও। আমার জন্য?
আমার জন্য ফুলের তোড়া? হুম, অবাক হচ্ছেন কেন? অবাক হব না? আপনার হাতে ফুলের তোড়া মানায়? রিয়েলি সরি, আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। প্লিজ জাস্ট ফরগেট। আচ্ছা, আজকে আপনার কি হয়েছে বলুন তো? না, কিছুই হয়নি। আসলে আমরা একসঙ্গে কাজ করি, আমার মনে হয় আমাদের মধ্যে বন্ধুত্ব থাকা উচিত। ওকে, উই আর ফ্রেন্ড ফ্রম নাও। কি ব্যাপার? ড্রয়ার খোলা কেন? আমার সব ডলার? ঝন্টু, 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 তুই কোথায়? আমার যেখানে থাকার কথা সেখানেই আছি। কোথায় আছিস তুই? আচ্ছা, আমার কি ঘোড়া কামড়াইছে যে আমি আপনারে বলবো আমি কোথায় আছি? আমার $20,000 নিয়ে তুই পালিয়েছিস না? ইউ আর রাইট, আপনি একদম সত্যি কথা বলেছেন। তবে ওস্তাদ, এই বিদ্যার ওস্তাদকে জানেন আপনি। আপনার কাছ থেকে এই জিনিস আমি শিখাচ্ছি, লগে লগে কামে লাগিয়ে দিলাম। আমি তোকে পুলিশে দেব। তুই আমার এত বড় সর্বনাশ করলি। অদিল, শোনেন খলিল ভাই, আপনি জীবনে এত বাঙালি সর্বনাশ করছেন, আমি তো খালি একজনের সর্বনাশ করছি। শোনেন, আপনি আমারে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, সেই জন্য একটা প্রপোজাল দিই। খলিল ভাই, ভালো হয়ে যান। ভালো হইতে যে জিনিসটা লাগে না সেটা আমি নিয়ে আসছি। সেটা কি জানেন? পয়সা। বাই বাই খলিল ভাই। আচ্ছা, তুমি কি এখানে স্টুডেন্ট হয়ে এসেছিলে? হ্যাঁ, সে তো অনেক আগের কথা। ও আচ্ছা, তুমি অস্ট্রেলিয়ার সিটিজেন হয়েছে কত বছর? সেও তো অনেক বছর আগের কথা। আচ্ছা, তুমি কি তোমার পাসপোর্ট তুলেছো? পাসপোর্ট? পাসপোর্ট না তুললে দেশে যাই কি করে? তা হঠাৎ তুমি পাসপোর্টের কথা তুলছো? না, মানে ওই প্রসঙ্গ তুললাম এই কারণে যে আমরা বিয়ের পরে যদি একসাথে বাংলাদেশে যেতে চাই তখন তো পাসপোর্ট লাগবে, তাই না? সেজন্য। তা তুমিও কি স্টুডেন্ট হিসেবে এখানে এসেছিলে? হ্যাঁ, তোমার মতোই। সে তো অনেক আগের কথা, অনেক বছর হয়ে গেছে। খলিল ভাই, বলেন কি খবর? ভালো না রে ভাই, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বলেন কি? বাদ দাও,
তোমার খবর বলো, কাউকে পেয়েছো? হ্যাঁ খলিল ভাই, একজনকে। ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে হাত ধরবা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভালো করে খোঁজ খবর নিয়েছি। সে অস্ট্রেলিয়ার সিটিজেন। ঠিক আছে, আমার খারাপ সময়ে তোমার একটা ভালো খবর শুনে খুশি হলাম। তুমি একটু আগামী সপ্তাহে দেখা করো তো, একটু টাকা পয়সার সমস্যার মধ্যে আছে। ওকে, মাইন্ডাতে স্যালারি পাবো তো, আর টুইসডেতে আপনার সাথে দেখা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ মনে রেখো। হ্যাঁ সরি, ঢাকা থেকে মা ফোন করেছিল। ও ওকে, দেশের সবাই কি ভালো আছেন? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা চলো আমরা ওদিকটাতে যাই। চল। কবির ভাই, আপনাকে যে একটা কথা বলেছিলাম মনে আছে? আরে কথা তো তুমি কতই বলেছো, এখন কোনটা জানতে চাও সেটাই বলো। ওই যে আমার ইমিগ্রেশনের ব্যাপারে কিছু করতে পেরেছেন? দেখো সুজিত, কথাটা তোমাকে আমি অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে বলবো সেটাই ঠিক বুঝতে পারছিলাম। শুনলে হয়তোবা তুমি মনে কষ্ট পাবে, তাই কথাটা তো বলা হয়নি। আপনি বলেন, ভালো হোক মন্দ হোক, আমি শুনতে প্রস্তুত। এখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সিদ্ধান্ত দিয়েছে তারা কোনো অ্যামনেস্টি বা ইমিগ্রেশন কোনোটাই তারা দেবে না। তোমার ব্যাপার অবশ্য আমি অনেকের সাথেই কথা বলেছি, কিন্তু কারো কাছ থেকে কোনো হোপফুল কোনো কিছু শুনতে পাইনি। এতটা বছর আমি ভয়ে ভয়ে। কি হলো, বললে না তো জায়গাটা কেমন লাগলো? জায়গাটা খুবই সুন্দর, খুবই। আচ্ছা, তুমি কি প্রায় এখানে আসো নাকি? হ্যাঁ, প্রায়ই আসি সঙ্গী পেলে। সঙ্গী মানে? বলা যাবে না, ইটস সিক্রেট। তুমি কিন্তু খুবই রহস্যময়ী মেয়ে। পৃথিবীর সব মেয়েই রহস্যময়ী। তাই না? এক্সকিউজ মি, আমার ফোন। এক মিনিট। হ্যাঁ, ইটস ওকে। ও, ঢাকা থেকে ফোন এসেছে, আমি একটু ফোনটা ধরে আসি। জি খলিল ভাই, জি বলেন, কি খবর? খবর তো ভাই তোমার কাছে, আর তো কোনো যোগাযোগ করলে না। কোনো মেয়েকে পেয়েছো নাকি? জি খলিল ভাই, একজনকে পেয়েছি। শোনো শোনো, ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে হাত ধরবা। জি খলিল ভাই, খবর তো নিয়েছি, সে এই দেশের সিটিজেন। শোনো, আগামী সপ্তাহে একটু দেখা করো। হ্যাঁ, খুব টানাটানির মধ্যে আছে, টাকা পয়সার সমস্যা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই সপ্তাহে দেখা করবো। আসলে তোমাকে আমি কিরকম স্নেহ করি তা তো তুমি জানো। হ্যাঁ, এই বিপদের মধ্যে খুব বিপদে আছে, তার মধ্যে হাসলাম। জানি জানি খলিল ভাই। খলিল ভাই, এখন আমি রাখি। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। সরি। কি, দেশ থেকে ফোন করেছে? হ্যাঁ, আম্মা ফোন করেছিল। আম্মা ভালো আছে না? আছে, ভালো আছে, খুবই ভালো আছে। চলো আমরা উঠি। হ্যাঁ সেটাই, অনেক দেরি হয়ে যাচ্ছে না, সন্ধ্যা হয়ে যাবে, চলো যাই। হ্যালো রত্না, কেমন আছো? তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। তোমার তো কাগজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশ্বাস হতো না? আরে কি বলো, আরে আমি বলছি তো, আমি বলছি। তুমি এক কাজ করো, তুমি রেডি হও।
আরে এখন রাত কটা বাজে? এটা কোনো রাত হলো? তুমি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে অপেরা হাউসে আর একটু বসলাম, গল্প করলাম, বাতাস করলাম। আমি বলছি ঠিক আছে, তুমি রেডি থাকো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে লুনা, তুমি এত রাতে? ঘুমাচ্ছিল না, আমি চলে এলাম। ও মাই গড, তুমি ফোন করে আসবে না? মানে এত রাতে হঠাৎ করে কারো বাসায় চলে আসবে, তুমি ফোন করে জানাবে না? আমি তো কারো বাসায় আসিনি, আমি তো আসছি তোমার বাসায়। তোমার বাসা মানে আমার বাসা, তাই নয় কি? তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? ইয়েস, আমি বুঝতে পারছি আমি কি বলছি। এনিওয়ে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। যদি তোমার ওখানে রান্না থাকে তো ভালো, আর যদি রান্না না থাকে তো আমি রান্না করে দিচ্ছি। চলো ভিতরে চলো। সো সুইট। এসো। হ্যাঁ, আপনি যে গত সংখ্যার পত্রিকা ছাপিয়ে নিয়ে গেলেন, হ্যাঁ, তা এখনো তো সে বিলটা দিলেন না। আসলে হয়েছে কি জানেন, বিলটা দিতে চেয়েছিলাম, কিন্তু এই যারা অ্যাড দেয় ওরা আসলে আমাদের ওই পেমেন্টগুলো ঠিক মতো দিচ্ছে না। আসলে বিরাট সমস্যা, এই জন্য আসলে টাকাটা দেওয়া হয় নাই। আহা, যারা পেমেন্ট ঠিক মতো দেয় না তাদের বিজ্ঞাপন ছাপেন কেন? কি করব বলুন, বাঙালি কমিউনিটির প্রতি একটা দায়বদ্ধতা আছে না, সেই থেকেই কাজটা করা। তবে নেক্সট উইকে একটা পেমেন্ট পাবো তো। আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি আপনাকে, আপনি পেমেন্ট পাচ্ছেন না সেটাও যেমনি সত্যি কথা, আবার আমার প্রেসের স্টাফ যারা কাজ করে বিদেশের বাড়ি, বুঝতেই তো পাচ্ছেন, তাদের যদি আমি ঠিকমতো পেমেন্ট দিতে না পারি তাহলে তাহলে তারাই বা আমার এখানে কাজ করবে কেন? আমাকে তো প্রেস বন্ধ করে দিতে হবে তাহলে। হ্যাঁ, এটা খুবই সত্যি কথা, বুঝি আপনার সাইডটাও বুঝি। তো ঠিক আছে, আমি নেক্সট উইকে আমার অনেকগুলি পেমেন্ট আসার কথা, তা আমি আশা করতেছি নেক্সট উইকে আপনার টাকাটা আমি দিয়ে দেবো। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা পাঠিয়ে দিন, অবশ্যই। কেমন? ওকে, অবশ্যই, চলো। চলেন। বসো, এখানে বসো। আচ্ছা খলিল ভাই, হ্যাঁ। আমি না একটা ব্যাপার বুঝি। কি? আপনার সাথে কথা বলতে চাইলেই আপনি আমাকে অফিসে না ডেকে যেখানে সেখানে ডাকেন, এর মানে কি? কি বলো তুমি? এটা একটা যেখানে সেখানে জায়গা হলো, এত সুন্দর মনোরম জায়গা। আসলে হয়েছে গেল না, তোমার সাথে না ঠিক অফিসে আমার কথাবার্তা জমে না। মানে আমরা কি শুধুই অফিসিয়াল কথা বলবো বল? আচ্ছা, আপনি যেটা বলতে চান সেটা বলেন। আচ্ছা লুনা, তুমি যে ছেলেটাকে কবজা করেছো, সেই ছেলেটা কি সত্যি সত্যি তোমার প্রেমে মজে গেছে? বুঝে গেছে মানে? আমার প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। ওরে বাবা, তাহলে তো বলতে হয় যে প্রেমে মোরা জলে ডোবে না। ছেলেটার নাম কি? ওর নাম রনি। ওই যে রূপসী বাংলা প্রেসের ম্যানেজার, ও নাকি? হ্যাঁ, আপনি চেনেন কিভাবে? আরে ও তো আমার ক্লায়েন্ট, ওর তো কোনো কাগজপত্র নেই, ও তো নাগরিক নাই দেশে। বলেন কি? তুমি তো সর্বনাশ করেছো। কেন সর্বনাশ? কি আর করবে, প্রেমের জলে ডুব দিয়েছো, এখন যাও ওই প্রশান্ত মহাসাগরে জলে ডুব দাও, যাও। খলিল ভাই, আমি এখন আসি। না না, বসো বসো বসো, তোমার জন্য আসলে খুব খারাপ লাগছে। আমি যাই। লুনা, আই এম সরি। আমিও তোমার সঙ্গে। আমার বলাটা ঠিক হয়। আমরা দুজনই একই কারণে একজন আরেকজন। হ্যাঁ, শুধুমাত্র একটা অস্ট্রেলিয়ার পাসপোর্টের জন্য। কিন্তু সেই পাসপোর্ট দুজনের এখনো
পাসপোর্ট পাইনি, কিন্তু যা পেয়েছি তা ওই পাসপোর্টের চেয়ে অনেক অনেক মূল্যবান। আমার কাছেও ওই পাসপোর্টটি খুঁজতে যে আমি তোমাকে খুঁজে পেয়েছি। তোমাকে পেয়ে আজ আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে অন্য কোনো দেশের পাসপোর্টটাই অনেক বড় বিষয় না। শোনো লুনা, আমরা দেশে ফিরে যাই। আমরা পাসপোর্ট পাইনি তাতে কি, যা পেয়েছি তা হারাবো কেন?